মুনাফিক, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে। তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে তুমি আঘাত করো, কয় না, আক্রান্ত হলে পরে তারপরই জবাব দেব। এরপরে মুরাকাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাকাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাকাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। দুর্গতা ফল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, খবর নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা, এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি? জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? ওই শাহাদাতের মওত হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে পৌঁছাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমারও দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ, আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লীহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন, ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে। এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথা। মুনাফিক, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে।
তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে তুমি আঘাত করো, কয় না, আক্রান্ত হলে বলে তারপরই জবাব দেব। এরপরে মুরাখাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাখাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাখাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। পরে দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, কবাট নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা, এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি? জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে পৌঁছাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমারও দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ, আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে দুনিয়াদের জিন্দিগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লীহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন, ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে। এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথা। মুনাফিক, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে।
তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে তুমি আঘাত করো, কয় না, আক্রান্ত হলে বলে তারপরই জবাব দেব। এরপরে মুরাখাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাখাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাখাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। পরে দুর্গত ফল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নামাতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নামাতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া